নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ আমি একটু আদা রসুন পেস্ট আর সাথে আছে কাঁচা লঙ্কা, দুটো তিনটে একসাথেই পেস্ট করে নিয়েছিলাম আর কি। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে খাবার সোডা, যেটা তোমরা বেকিং সোডা বলো। তো যাই হোক, এটাকে এখন ভালো করে মেখে নেব আমি। দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তোমাদেরকে বলে দিই প্রথমেই এটা কি বানাবো হচ্ছে চিকেন পকোড়া বানাচ্ছি। তো চিকেন পকোড়াও শুধু নয় গো, আজকে তোমাদের সঙ্গে আমি প্রথমবার একটু অন্যরকম আজকে রেসিপি একটা শেয়ার করব, যেটা হচ্ছে আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সঙ্গেই শেয়ার করব। আজকে আমি বানাবো হচ্ছে চিলি চিকেন। তো সেই কারণেই আমি ভালোভাবে চিকেনগুলোকে পকোড়া বানাবার জন্য সব কিছু সুন্দরভাবে মেখে নিলাম। সামান্য হলুদ, নুন পরিমাণ মতন সবই দিয়েছি। তো দেখো, ঠিক এরকমভাবে আমি মেখে নিলাম। তো চলো, আমার তো এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বসিয়ে দেবো গ্যাসের মধ্যে কড়াইটা। তো তোমরা কেমনভাবে বানাও আমাকে কিন্তু অবশ্যই তোমরা একটু জানিও। তো কড়াই তো প্রায় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল। তো এক এক করে আমি পকোড়াগুলো ভাজবো, আর তোমরা সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই তোমরা দেখতে থাকো। এবারে আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দিলাম, আস্তে আস্তে হোক, না হলে ওপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না। চলো, আগে ভালো করে ভাজা হয়ে যাক। তো এক এক করে আমি এইভাবে সবগুলোই পকোড়া করে নেব আগে। এবারে উল্টে দেবো। তো দেখো, ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এবারে আমি তুলে নেব আস্তে। তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, কেননা তাহলে ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে। তো আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নিয়ে তারপরে আবার আসছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই দেখতে দেখতে ঝটপট করে কমেন্ট করো তো, তোমরাও কি এইভাবেই বানাও চিলি চিকেন? অবশ্যই এইভাবেই বানায় সবাই, তাও তোমরা কীভাবে বানাও একটু আমাকে কমেন্ট করো। কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো চলো, আমি এক এক করে আস্তে আস্তে ভেজে নিই পকোড়াগুলো। সব কিছু কেটে নিয়েছি, পকোড়া ওদিকে ভাজা তো বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো, আমি দুরকম ক্যাপসিকাম কেটেছি, আর পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি, যতটা লাগবে আর কি ততটাই কেটেছি। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি। আর এখানে আছে পেস্ট, আদা রসুন লঙ্কা পেস্ট করা আছে, একটু পেঁয়াজও রয়েছে এর মধ্যে। তো চলো, এখন এইগুলো পকোড়াগুলো হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে পুরো চিলি চিকেনটা এবারে তৈরি করে দেবো। তো চলো, এবারে আমি এক এক করে সব কিছু বানাতে শুরু করি। ওদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। চলো, তো পকোড়া তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ছোট কড়াইয়ের মধ্যে পকোড়া ভাজছিলাম। তো সেই পকোড়ার তেলটাই আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো।
কেননা অনেকটা তো চিলি চিকেনটা হবে, তো সেই কারণেই কড়াটা একটু বড় দরকার। তো চলো এই কড়াইর মধ্যে তেলটা একটু গরম হয়ে যাক। তেল তো গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এর মধ্যে ফোড়নে তেজপাতা। দিয়ে দেবো এর মধ্যে আদা আর রসুনটা গ্রেট করে রেখেছিলাম, রসুনটা কুচিয়ে দিয়েছি আর আদাটা দিয়ে দিলাম, একটু গ্রেট করে দিলাম। দেখো এইবারে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হতে হোক, তারপরে দেবো ক্যাপসিকামগুলো। আগে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাক। এবারে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর লঙ্কাগুলো। পরিমাণ মতো লবণ দেব, সামান্য হলুদ। তোমরা হলুদটা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো। দেখো সামান্য একটু পেস্টটা দিয়ে দিচ্ছি। একে একে এবারে সসগুলো দেবো। চিলি গার্লিক সস আর সয়া সসটা আমি অল্পই দিলাম। সয়া সসটা বেশি দিলে না কালো হয়ে যায়, তো ভালো লাগে না যেন দেখতে। তো আমি একটু এরকম লালচে লালচে রাখলে ভালো লাগে দেখতে। তো এবারে দিয়ে দেবো ওপর থেকে একটু মিষ্টি।
এবারে ভেজে রাখা পকোড়াগুলোও দিয়ে দেবো। তো দেখো আমার এদিকে তো চিলি চিকেন একদমই রেডি হয়ে গেল। তো তোমরা এটা এইভাবেও রাখতে পারো বা একটু সস দিয়ে মানে একটু জল দিয়ে ভালোভাবে এই রকমভাবে টেক্সচারটা আনতে পারো। তো দেখো আমি ঠিক একদমই সুন্দর চিলি চিকেন যেরকম হয় গ্রেভি সেরকমই বানিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের এই সুন্দর একটা রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই তোমরাও ঝটপট করে বানিয়ে সুন্দরভাবে এইভাবে খেয়ে নাও আর পরিবেশন করো সবাইয়ের সাথে। তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আহা না গেলে হবে না, দাঁড়াও যেও না। শুধু চিলি চিকেন দিলে কি হবে? শুধু চিলি চিকেন কি খাওয়া যায় না? তো এইটার সাথে কি খেতে বেশি ভালো লাগে বলো তো? হ্যাঁ জানি, রুটি, পরোটা, লুচি, তাই না? তো তাই জন্য চলো এবারে বানিয়ে ফেলি লুচিটা। তাহলে গরম গরম ফুলকো ফুলকো লুচি এই যে একদম আমাদের রেডি হয়ে গেছে। আর দু একটা ভেজে নিলেই আমাদের আজকে রাতের খাবারটা জমে গেল। তোমরা কি রাতের খাবার করলে অবশ্যই কিন্তু জানিও। আর আজকে সুন্দরভাবে এইভাবে আমাদের খাবারটা তো জমে গেল, তোমরা কিন্তু অবশ্যই একদিন বানিয়ে খেয়ে তোমাদেরও রাতের খাবারটা জমিয়ে নিও। তো চলো এখন সুন্দরভাবে এই লুচিটাও ফুলকো ফুলকো করে ভেজে নিয়ে একদম পরিবেশন করার টেবিলে তোমাদের সঙ্গে দেখা করছি। এইভাবে লুচি দিয়ে চিলি চিকেন ওফ একদম দারুণ লাগে খেতে, তাই কি না বলো? সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল। জানি না তোমরা কেমনভাবে করো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো তোমরা কিভাবে চিলি চিকেনটা বানাও, তাহলে আমিও একটু চেষ্টা করব তোমাদের মতো। তো এখানে দেখো ফুলকো ফুলকো দুটো লুচি আর সাথে চিলি চিকেন ওফ, সাথে ওপর থেকে একটা লঙ্কা তো বানতাই হে, তাই কি না বলো? তো চলো আজকে মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো সুস্থ রেখো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে